তাপপ্রবাহ নয়, যেন জ্বলন্ত শিখা। ইউরোপের মাটিতে তীব্র তাপে জনজীবন বিপন্ন হচ্ছে। দেশগুলোতে ভয়াবহ তাপদাহ অব্যাহত রয়েছে। তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ। প্রাণহানির মিছিল ক্রমেই বাড়ছে। শুধু স্পেনেই টানা ১৬ দিনের অতিরিক্ত গরমে প্রাণ হারিয়েছেন ১,১০০-রও বেশি মানুষ। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ৩ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত সময়ে স্পেনের তাপমাত্রা অস্বাভাবিক মাত্রায় পৌঁছায়। এই সময়টিতে মৃতের সংখ্যা হঠাৎ বেড়ে যায়। কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট জানিয়েছে, প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১,১৫০-এর বেশি। গবেষণার জন্য ব্যবহার করা হয়েছে মর্টালিটি মনিটরিং সিস্টেম বা মোমো, যা পূর্বের মৃত্যুর প্রবণতার সঙ্গে বর্তমান তথ্যের তুলনা করে অতিরিক্ত মৃত্যুর কারণ বের করে। যদিও এই সিস্টেম সরাসরি তাপপ্রবাহকে মৃত্যুর কারণ হিসেবে নির্দিষ্ট করে না, তবে বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত মৃত্যুর এই প্রবণতা গরম আবহাওয়ার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এমনকি এর আগের মাস জুলাইয়েও একই ধরনের তাপপ্রবাহে প্রাণ হারিয়েছিল ১,০৬০ জন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৭% বেশি। স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা AEMET জানিয়েছে, এই বছর ইউরোপ জুড়ে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। গরমের কারণে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। বিশেষ করে প্রবীণ ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। এছাড়া ১২টি ইউরোপীয় শহর লন্ডন, মিলান, প্যারিস সহ অন্যান্য স্থানে ১০ দিনের তীব্র তাপপ্রবাহের জরিপে জানা গেছে প্রায় ২,৩০০ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ১৫০০ জন মৃত্যু, যা স্পষ্টতই জলবায়ু পরিবর্তনের জন্য। আবহাওয়া ও জলবায়ুবিদদের মতে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবেই তাপপ্রবাহ হচ্ছে আরও দীর্ঘস্থায়ী, আরও তীব্র এবং আরও ঘন ঘন। প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ায় গ্রীষ্মকালে এ ধরনের প্রাণঘাতী তাপদাহ নতুন স্বাভাবিক হয়ে উঠছে বলে আশঙ্কা তাদের। ইউরোপের বিভিন্ন দেশে এই তাপদাহ এখনও অব্যাহত। কেবল স্পেন নয়, ইতালি, ফ্রান্স, পর্তুগালেও তাপমাত্রা ছুঁয়েছে বিপজ্জনক মাত্রা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।